আপনি তো গুগল প্লে স্টোর ব্যবহার করেন, তাই না? কারণ ফোন ইউজার ব্যক্তিরা তো অবশ্যই গুগল প্লে স্টোর ব্যবহার করে। গুগল প্লে স্টোর থেকে বিশেষ করে অ্যাপ ইনস্টল করে। অধিকাংশ অ্যাপই তো গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করা হয়। তবে গুগল প্লে স্টোর থেকে মনে করেন আপনি যেকোনো অ্যাপ আপডেট দেন, তাই না? কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি কখনো কি আপনি আপডেট করেছেন? দেখুন, আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ ২ টা জিনিস দেখাবো। সেটা হচ্ছে, মনে করেন আপনি গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরের সেটিংসে গিয়ে কীভাবে আপনি গুগল প্লে স্টোর অ্যাপটি আপডেট দেবেন এবং নতুন ভার্সন পাবেন আপনি। এতে আপনার উপকার কী? উপকার হচ্ছে, মনে করেন আপনার ফোনে বিশেষ করে ক্ষতিকর কোনো অ্যাপ থাকলে সেটা কিন্তু আপনার স্ক্যান করলে অতি সহজেই ধরা পড়বে। কারণ স্ক্যান করলে যদি ক্ষতিকর অ্যাপ থাকে সেটা কিন্তু ধরতে হলে তাহলে কিন্তু আপনার অবশ্যই গুগল প্লে স্টোর অ্যাপটি আপডেট থাকতে হবে। এখন গুগল প্লে স্টোর অ্যাপটি আপডেট দেখাবো এক। দ্বিতীয়ত, গুগল প্লে স্টোরের বিশেষ করে অন্য যত সকল আপনার ফোনে যত সকল অ্যাপ আছে ওই অ্যাপগুলোর ভিতরে কোনো ভাইরাস আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাবো, বিশেষ করে আমরা গুগল প্লে স্টোরে ওখান থেকে। দ্বিতীয়ত, আরও কয়েকটা জিনিস আমি বলি। সেটা হচ্ছে, মনে করেন আপনার ফোনে মনে করেন আপনার স্টোরেজ খালি করছেন, অ্যাপ আনইনস্টল করে স্টোরেজ খালি করছেন বা যে কোনো ফাইল ডিলিট করে স্টোরেজ খালি করছেন, কিন্তু আপনার ফোন মেমোরি খালি আছে, তারপরেও কিন্তু আপনার ফোন হ্যাং হয়ে থাকে। এটা কিন্তু আপনার বুঝতে হবে যে ফোন তারপরেও হ্যাং হয়ে থাকে কেন। যদি আপনার ফোনে প্রধান কারণ থাকে কি যে ফোন হ্যাং হওয়ার, সেটা হচ্ছে যে আপনার ফোনের স্টোরেজ যদি পূর্ণ হয়ে যায় তাহলে হ্যাং হয়ে যায়। দ্বিতীয় কারণ কিন্তু থাকে আপনার ফোনে ক্ষতিকর কোনো ভাইরাস আছে কিনা। তো ক্ষতিকর কোনো ভাইরাস আছে কিনা সেটাও কিন্তু এই গুগল প্লে স্টোর থেকে আপনার অন্য কোনো অ্যাপ ইনস্টল করা লাগবে না, শুধু গুগল প্লে স্টোর এই অ্যাপ থেকেই কিন্তু আপনাকে আমি দেখাবো যে ওখান থেকে আপনি স্ক্যানার করবেন এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ক্ষতিকর কোনো অ্যাপ আছে কিনা। যদি ক্ষতিকর অ্যাপ থাকে সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। তবে এই জন্যে সঠিক তথ্য পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই প্রথমত গুগল প্লে স্টোর ওই অ্যাপের সেটিংসে গিয়ে আপনার কিন্তু অ্যাপটির আপডেট দিতে হবে, অর্থাৎ নিউ ভার্সনটা নিয়ে আসতে হবে। তারপরে আপনার প্রোটেক্ট অপশনটা চালু থাকবে, অর্থাৎ আপনার গুগল প্লে স্টোর প্রোটেক্ট অপশনটা যদি চালু থাকে তাহলে দেখা যায় কি আপনার ফোনে ক্ষতিকর কোনো অ্যাপ যদি ইনস্টলও করা শুরু করেন তখন কিন্তু ইনস্টল করতে গেলে আপনাকে কিন্তু একটা নোটিফিকেশন দেয় যে একটা হার্মফুল অ্যাপ, এরকম আপনাকে কিন্তু একটা নোটিফিকেশন দেয়, অর্থাৎ ক্ষতিকর অ্যাপ। তো যাই হোক, আর ভিডিওতে কথা বাড়াতে চাই না। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফোন ইউজার অর্থাৎ ফোন ব্যবহার করেন তাদের সকলের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে উপরে অল লেখার উপরে ট্যাপ করে দিন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যান, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন। তাহলে আর দেরি নয়, চলুন এবার দেখাচ্ছি। আমরা গুগল প্লে স্টোরে গিয়ে দেখুন আপনার প্রোফাইল আইকন আছে, অর্থাৎ প্রোফাইল পিকচার আছে যেখানে, এখানে ট্যাপ করব। প্রোফাইল পিকচারে এখানে ট্যাপ করার পরে দেখুন নিচের দিকে সেটিংস লেখা আছে, এই সেটিংসে ট্যাপ করব। সেটিংসে ট্যাপ করার পরে দেখুন নিচের দিকে লেখা আছে অ্যাবাউট, এই অ্যাবাউটের উপরে ট্যাপ করব। অ্যাবাউটের উপরে ট্যাপ করার পরে একটু স্ক্রল করে উপরের দিকে টান দেন। দেখুন এখানে যে জিনিসটা লেখা আছে সেখান থেকে কিন্তু আমরা এই অ্যাবাউট অপশনে আমরা একটু ক্লিক করি। ক্লিক করে আমরা কিন্তু পারপাস, ফ্যামিলি, অ্যাবাউট এখানে কিন্তু আবারও লেখা আছে। তো আমরা এই অ্যাবাউট অপশনে ক্লিক করি। এই অ্যাবাউট অপশনে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে একটা লেখা আছে কি দেখুন, প্লে স্টোর ভার্সন, অর্থাৎ আপনার এখানে কিন্তু আপডেট, যেমন আমার এখানে আপডেট চাইছে, ঠিক আছে। দেখুন আপনি ইচ্ছে করলে এটা এখান থেকে ট্যাপ করে কিন্তু আপনি এখানে কিছু করেও নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি আপডেটে ট্যাপ করব। আপডেটে ট্যাপ করার পরে গট ইট এখানে ট্যাপ করব। দেখুন আপডেট হবে। যখন আপডেটে ট্যাপ করছি এখন কিন্তু আপডেট হবে অটোমেটিকভাবে, এবং এই যে উপরে যে ভার্সনটা লেখা দেখছেন এই ভার্সনটা কিন্তু নতুন ভার্সন এইখানে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে আপডেট হচ্ছে কিনা, এটা আপনি কি দেখতে পাচ্ছেন? শুনুন, আপনার গুগল প্লে স্টোর থেকে সরাসরি কিন্তু ওখানে অটোমেটিক্যালিভাবেই কিন্তু আপডেট হয়ে চলে আসবে, এখানে কিন্তু দেখানো লাগবে না। কারণ আমি কিন্তু গুগল প্লে স্টোরের অন্য কোনো ফিচারে তার কাজ করিনি, এখানে কাজ করছি কি আমরা সেটিংস থেকে সরাসরি আমরা এই আপডেটে ট্যাপ করলে কিন্তু গট ইট, তার মানে আপনি দেখুন গুগল প্লে স্টোর আপ টু ডেট, তার মানে যখনই আমি আপডেটে ট্যাপ করব, যদি মনে করেন আপনার আপডেট অটোমেটিক্যালি হয়ে থাকে তাহলে কিন্তু উপরে লেখা থাকবে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, এই রকম লেখা থাকবে, ঠিক আছে। তো বিশেষ করে আপনি এভাবে কিন্তু করতে পারতেছেন। তারপর গট ইট দিয়ে দেবেন। এখানে কাজটা করার পরে আমরা একটু ব্যাগে বেরোয় চলে আসবো। ব্যাগে বেরোয় চলে আসে পরে আবার আমরা একটু প্রোফাইল পিকচারে ট্যাপ করি। ট্যাপ করার পরে আমরা দেখুন ম্যানেজ অ্যাপ, এই যে ম্যানেজ প্রথম যে অপশনটা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এইখানে ট্যাপ করব। এইখানে ট্যাপ করার পরে এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি দেখিয়েছি, আপনারা এখান থেকে কিন্তু আপনারা বিশেষ করে করছেন, অ্যাপ আনইনস্টল করেছেন, বা এখান থেকে কিন্তু আরও অপশন আছে যে মনে করেন আপনি অ্যাপ আপডেট দিতে পারেন, অর্থাৎ আপনাকে গুগল প্লে স্টোরের খুঁজে খুঁজে তারপর কিন্তু অ্যাপ আপডেট করার প্রয়োজন হবে না। যদি কোনো অ্যাপের আপডেট প্রয়োজন হয় তাহলে দেখুন এইখানে কিন্তু এই নিচের দিকে লেখা আছে আপডেট অল, এখানে কিন্তু আপনি আপডেটে কিন্তু ট্যাপ করতে পারেন। আপডেটে ট্যাপ করার পরে আপনি কিন্তু যে
এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করলে দেখা যাবে কি যে আপনি যে অ্যাপগুলো আপনি আপডেট করতে চাইবেন সেই অ্যাপগুলো কিন্তু বাছাই করে আপনি আপডেট দিতে পারবেন। ঠিক আছে, এটাও কিন্তু আমি দেখিয়ে নিলাম একই সাথে। তো দেখা যায় এখানে কিন্তু সি ডিটেলসে ট্যাপ করুন, দেখুন এখানে কিন্তু সবগুলো কিন্তু দেখাচ্ছে একই সাথে আপডেট অটোমেটিক্যালিভাবে চলে আসছে আর কি। তো দেখা যায় আপনি যদি ক্যান্সেল অল করে দেন তাহলে ক্যান্সেল অল হয়ে যাবে। দেখুন আমি ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল অল করে দিচ্ছি, সাথে সাথে ক্যান্সেল অফ হয়ে গেছে। উপরে যে ক্যান্সেল, এখানে যে ক্যান্সেল ছিল লেখা, অফ হয়ে গেছে। এখন এখান থেকে আপনি বাছাই করে আপনার যে অ্যাপগুলো বিশেষ করে আপডেট করার প্রয়োজন আছে সেই অ্যাপগুলো কিন্তু আপনি আপডেট নিতে পারেন। ঠিক আছে, যে অ্যাপগুলো মনে করেন আপনি এখানে সরাসরি আপনার যেগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ সেগুলো কিন্তু আপডেট নিতে পারেন। এখন আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটু ব্যাগে চলে যাই। দেখুন আমরা বিশেষ করে সাধারণত সিনক্রোনাইজ অ্যাপস টু ডিভাইড এখানে আমরা একটু ট্যাপ করি। এইখানে একটু ট্যাপ করলে আমরা কিছু গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা আমরা একটু দেখতে পাবো। আচ্ছা, আমরা এর আগে আমি যে প্রথম শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম সেটা হচ্ছে যে হার্মফুল অর্থাৎ ক্ষতিকর কোনো অ্যাপ আছে কিনা, এটা কিন্তু আপনি গুগল প্লে স্টোরে বিশেষ করে ওপেন করলেই কিন্তু আপনি এই অপশনে চলে আসলে কিন্তু এখানে দেখতে পাবেন। দেখুন উপরে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, তার মানে আপনার যদি না থাকে বিশেষ করে হার্মফুল অর্থাৎ ক্ষতিকর কোনো অ্যাপ না থাকে তাহলে কিন্তু এইভাবে লেখা আসবে। আর যদি ক্ষতিকর অ্যাপ থাকে তাহলে কিন্তু ওখানে লেখা থাকবে আছে। তাহলে সেটা এখানে ট্যাপ করলে আপনি কী দেখতে পাচ্ছেন, দেখুন এখানে ট্যাপ করলে কিন্তু আপনি স্ক্যানার অর্থাৎ ভাইরাস স্ক্যানার করে যেভাবে, বিশেষ করে আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নাই, এই গুগল প্লে স্টোরে এইখান থেকেই আপনি কিন্তু স্ক্যানার করতে পারতেছেন। দেখুন উপরে লেখা আছে স্ক্যান, এখানে ট্যাপ করলে কিন্তু আপনার এখানে ক্ষতিকর কোনো অ্যাপ আছে কিনা সেখানে কিন্তু আপনি অটোমেটিকভাবে আপনার ফোনের কোন অ্যাপটা ক্ষতিকর সেটা কিন্তু এখানে দেখাবে। আর যদি না থাকে তাহলে কিন্তু ওই যে উপরে লেখা থাকলে না নো হার্মফুল অ্যাপস, তার মানে ক্ষতিকর কোনো অ্যাপ নেই, এইভাবে কিন্তু লেখা থাকবে। স্ক্যান হয়তো কয়েকটা সেকেন্ড সময় লাগে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং একবার শিখে রাখুন। এই কাজগুলো কিন্তু আপনার বিশেষ করে জানা থাকা দরকার আছে এবং আপনার এটা কিন্তু যে কোনো আগে বিশেষ করে আপনার ফোনের একটু সমস্যা হলে বা হ্যাং হয়ে থাকে, দেখুন এখানে কিন্তু স্ক্যান হয়ে গেছে, স্ক্রিনটা অফ হয়ে গেছিলো যেহেতু। তারপরে দেখুন উপরে কিন্তু নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এইভাবে লেখা থাকবে যদি কোনো না থাকে, বিশেষ করে ক্ষতিকর না থাকে। আর যদি ক্ষতিকর থাকে তাহলে যে অ্যাপটা বিশেষ করে ক্ষতিকর সেটা কিন্তু আপনার সম্মুখে দেখাবে এবং সেটা কিন্তু পাশের অপশনে এখানে ডিলেট লেখা থাকবে, এখানে ডিলেট লেখা থাকবে, আপনি ডিলেট করে দিতে পারবেন বা আনইনস্টল করে দিতে পারবেন, অর্থাৎ আনইনস্টল করার পরে রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স সাধারণত বিশেষ করে এই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাকে জেনে রাখতে হবে এবং এর থেকে আপনি অনেকটাই স্বস্তি বোধ করতে পারবেন ফোন চালিয়ে। দেখুন এই কাজগুলো যদি আপনার শেখা থাকে তাহলে কিন্তু আপনার ওই যে বললাম ফোনের বিশেষ করে আপনি সব কিছু আনইনস্টল করছেন বা তারপরে দেখা যায় আপনি ডাটা ডিলিট করে দিচ্ছেন, তারপরেও দেখা যায় আপনার ফোনে যদি ভাইরাস থাকে তাহলে সেই ভাইরাস আছে কি না সেটা কিন্তু আপনি নিজে এখান থেকে পরীক্ষা করতে পারেন। এই জন্য কিন্তু আপনার ফোনটারে আমরা যাচাই করে দেখি যে ভাইরাস আছে কি না। ভাইরাস কিন্তু খালি চোখে দেখা যায় না, ঠিক আছে। ভাইরাস থাকলে সেটা কিন্তু স্ক্রিনের উপরে লেখা আসবে। তারপরে যদি একান্ত মনে করেন আপনার ফোন তারপরেও হ্যাং হয়ে যায় এই কাজগুলো করার পরে, আমি এর আগের ভিডিওগুলোতে যা দিচ্ছি সেই সিস্টেমগুলো দেখার পরে যদি আপনার ফোন হ্যাং হয়ে যায় তাহলে কিন্তু আপনি টেকনিশিয়ান একজন কারোর কাছে দেখাতে পারেন যে আমার ফোনটা তারপরেও কেন হ্যাং হচ্ছে। কারণ আমরা মূলত যে কাজগুলো সেটা কিন্তু আমি দেখিয়েছি যে মূল যে সমস্যাগুলো অ্যাপ আনইনস্টলের ক্ষেত্রে সেগুলো করার প্রয়োজন হয়, তাছাড়া এই মেমোরি খালি করার প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। আর আজকে যে গুরুত্বপূর্ণ টিপসটা দেখালাম যে হার্মফুল ক্ষতিকর অর্থাৎ ভাইরাস আছে কিনা সেটাও কিন্তু স্ক্যানার করে এখান থেকে দেখতে পারেন এবং আপনার গুগল প্লে স্টোরটা বিশেষ করে আপডেট থাকতে হবে, সেটা কিভাবে আপডেট করে সেটাও কিন্তু দেখালাম। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।